রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গতে থেকে আসার সময় উনি দেখি আমারে বলছে, হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন, চলেন দেখি। যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। মা বলছে, মা ছেলে বলে, মা তুমি তো মারাই যাবা, তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো কি? মা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আজ 3 মাস আমি এখানে আছি, এ ফ্যানটা চলে না। কর্তৃপক্ষকে বলেছিলাম, ওরা আমার কথা গুরুত্ব দেয় না। তুই টাকা পয়সা তো পাঠাস না, এই জন্য ওরা আমার সেবা যত্ন করে না। তা আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে। তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না, তোর কষ্ট হবে, এই জন্য আগে থেকে তোরে সতর্ক করলাম। ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল, ওর হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে। আমারে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। ওই বেটি বারবার আমাকে ফসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না, যে ছেলে মেয়ে দুটো কি হবে। বহু কষ্ট করেছিলাম, কিন্তু 3 মাস আগে আর পারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি। না, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী, আমি সবার পক্ষ থেকে বলছি, প্রতিটা স্বামী পছন্দ করে, চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কারা কারা স্বামীরা চান হাত তোলেন তো। এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই, বিয়েটা বেড়া যায়, ঠিক আছে। সম্মানিত মা বোনেরা তাকান, আপনার স্বামী হাত তুলেছে কিনা। অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে না, মা বাবার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন, আল্লাহর কসম কোরআনে কারিমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো, কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সে যেন 2টা কাজ করতে বলে স্বামীকে। 1 নম্বরে যেন সব সময় বলে, স্বামী নিকট আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক, এদের খোঁজ খবর বেশি করে রাখো। আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো, এটা হাদিস। অথচ আজ অনেক স্ত্রী এই 2টাই চাই না। নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে ওর আগেই মন খারাপ হয়ে যায়। এই কথা বলেন না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে, যারা মুরব্বী আছে, এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বরাতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, দুনিয়া একদিকে চলে যাক, হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল। এরকম সিচুয়েশন যদি হয়ে যায়, তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া জায়েজ আছে।
কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি সবচাইতে বেশি পেয়েছি মার বাবার পক্ষে। কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 17টা, 21টা। এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি, শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন। কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব চাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহর শব্দের ধরন দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন ওয়াখফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, 2টা অর্থ আছে। মিনার রহমা, দয়া। আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানার যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় মানুষের ডানা হয়? কথা বলেন না, ডানা হয় কার? পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন। বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাদ করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিলেন। কেন? আমার কি ডানা নেই? আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন? কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই। পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম, নরম, সফট, কোমল। কথা বলে না কেন? পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে। তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চিচি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। ও বাংলার মুসলমানেরা, আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে? আজ পারছে না। যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বউ। কথা বলেন না কেন? আজ 100টা পরিবারের প্রায় 90টা পরিবারে বৌমারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দান সাদগাও করে, বোরকাও পরে, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে।